সবাই চলে গেল তোমাদের মুখে হাসি ফোটাবার জন্য আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হলো। মহান আল্লাহ তোমরা সবাই মিলে এই দর্শন করো। আমার এই কাতারে ফিরে আসে, এই কাতারে ফিরে আসে। তোরা রাখবা তোরা রাখবা আর হ্যালো হ্যালো সোনা বন্ধু তুই আমারে দুটা দাদা কাটালা কথা দিয়া কাইয়া তুইয়া মাইরালা সোনা বন্ধু তুই আমারে দুটা দাদা কাটালা তোমাকে
কই আমি এখন যাইছি দেখছো একটা দুটা ওমা গো কত মিষ্টি আপনার নাম কি আদিয়া আরে আমার দাদিয়া দেখছো আইসা দিনে শোনা ধরে ওমা ওই যে কয়টা রে কুণ্ড তৈয়া কুণ্ড হাতুরি এই যে তোমার বিয়ে হয়েছে আল্লাহ গো এই যে শীতের মাইজে কি আরাম হয়েছে শোনো আমি সিঙ্গেল আছি কাম আসো কি হাসি বাবা রে তোমার তো বিয়ে হয় নাই তোমারও জামাই নাই আমারও বউ নাই চলো আমরা সংসার কইরা খাই আমারও জামাই নাই আমারও বউ নাই চলো আমরা সংসার কইরা খাই চলো আমরা সংসার কইরা খাই চলো আমরা সংসার কইরা খাই আমি জানি না আপা বসেন আপা আপা আমি কেন ডাকি সেবা করতেছি তোকে ডাক্তার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তো আপনি কোনে যে হামদাই লাইন আমি তো কইতে আমি ফেললাম না তুমি তো পেয়াদ হয়ে গেছো আরে আমি বেয়াদব না তো আমি হইছি আরে ঠিক আছে বসো মানুষের নাম জানেন না তো দেখেন না আর ঠিক আছে বসো তুমি কার সাথে খারাপ আছো ও স্যার গো বেরে করে না নিজের ভিতরে কই যায় হামদাই লাইন গো এটা দরজা জানালে তো কিছুই দেখি না বাতাস লাগে কইয়া আর কথা ভালো কথা বল এটা স্কুল 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 কাইনা মাথা দে তুমি কি স্কুলের ছাত্র না আমি কি স্কুলের প্রিন্সিপাল প্রিন্সিপাল আচ্ছা আপনার চাকরি সেক্রেটারি সাহেব বাদশা সাহেব বাচ্চা এই যে এসে যে আমার চোখে তিন মাসে ওই যে তুমি ওদিকে ওই সামনে তাকাও সামনে তো একটা তুমি সামনে তাকাও আপ এখানে বসো আপ ওই মধ্যে বসো এটা ভাই যে আমার বই আর চুপ যা তো এখানে বসো এইখানে বসো আচ্ছা এই কুত্তা আগে হয়েছে সাপ করেন ওইখানে বসো ওইখানে বিলের মধ্যে কইছে পিছনে হ্যাঁ কে আরে মাসি মাঝে আসেন 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 কি ব্যাপার মাস্টার সাহেব আমি আমার বন্ধুকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি ও ভালো ভালো তা মাসিক বেতন 10 টাকা ভর্তি ফিস 20 টাকা 30 টাকা এনেছেন তো আমি আগামীকাল ওর কাছে পাঠিয়ে দেবো ওকে ওকে ঠিক আছে রহিম তোমার নাম কি রহিম বসা মন দিয়ে লেখাপড়া করতাম মাসিমা মাসিমা দেরি করুন আপনার কি মেশু নেই বসো রহিম আমার মেশিন নেই। মেশু নেই তো একলা একলা ঘুমান কিভাবে মাসিমা আপনার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা দিয়ে যান
ওই যে আপনার দৌড়েন মাসিমা এই যে আজকে আরেকজন তো মাসিমা ব্রেক করেন এই যে স্যার আপনি নিজের কামনা তো করছেন 32 মাসিক বেতন নিলেন আপনি স্কুলে যে ভর্তি বছর যাইতে ধরে গেল এই যে টাকা করে দিয়ে দিয়ে সময় মতো বসো আমার আইবে তুই রহিম স্যার তুমি কি বাইরে থেকে কিছু লেখাপড়া করেছো? জি স্যার। আচ্ছা বলো তো রহিম, একটি গাছে 10টি পাখি আছে, এক শিকারী এসে গুলি করে একটি পাখি মেরে ফেললো, আর কটি আছে? 150টা একটিও থাকবে না স্যার। ইয়ার ভেরি গুড নট তুমি চুপ করো। আমি চুপ কেন রহিম? স্যার শিকারী যখন একটি পাখিকে শিকার করবে তখন গুলির যে সবগুলো পাখি উড়ে যাবে। শাবাশ ইয়ার ভেরি গুড সাব্বাস, ঠিক আছে তুমি বসো। মা তাজে বলেন স্যার তুমি বলো তো 1 টাকায় 1 কেজি চাউল কিনতে গেলে 10 টাকায় কয় কেজি চাউল কেনা যাবে? আমি জানি না কেন জানবে? তুমি তো বাদশার মেয়ে, জানার প্রয়োজন নাই। মাফ করে দিন আপনার ছোট মানুষ ভুল করছে না যাও। তো 500 কেজি আপনি এক টাকা করলেন করে এটা তো আমি তো অঙ্ক করছি। এ সাইলেন সাইলেন্ট টেইলের হিসাব করতে আমি স্কুলে আইছি না আমার একটা কথা শুনুন ওই যে আজকে রহিমগঞ্জ স্কুলে নতুন ভর্তি হয়েছে মোটামুটি আনন্দ লাগতেছে ওটি ছেড়ে নেবে যে ক্লাসে আমি অসুস্থ ধরাইছে এই আনন্দ দিনে ছুটি দিলে বাইকে আই যাবে কোথা দিলে বড় মাঠও খেলা করতাম আচ্ছা ঠিক আছে, আমি ছুটি দিয়ে দেব। মা তাদের এই স্কুল লেখাপড়া শিখতে তোমার আব্বু তোমাকে পাঠিয়েছে, আশা করি ভালো করে লেখাপড়া শিখবে। যার নতুন একটা ছাত্র ভর্তি যে সে মতে আমি আজকে সবাইকে ছুটি দিলাম। ধন্যবাদ। যাও এই যাও তোমরা যাও আপা আসেন এসে রিকানো আমার লই যত লোক সামান্য জঙ্গলি জানোয়ার সেমাকে রাজকোটে অস্বীকার করে আলেকজন তো আদেশ করুন আদেশ করুন আদেশ করুন আদেশ করুন শোনো আলেকজন তো বলেন হুজুর উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় এক জঙ্গলি সর্দার তার দল নিয়ে বাস করছে, অথচ সে আমাকে রাজকোট দিচ্ছে না। যারা শোনো, বর্ধমান বীরভূম বাঁকুড়া প্রতিটি দেশের খাদ্যাতিতে সৌঘাট ফোটাচ্ছে, শুধুমাত্র ওই জঙ্গলি জানোয়ার আমাকে খাদ্য দিচ্ছে না। তাই তোমাকে বলছি এই মুহূর্তে ছুটে যাবে সেই জঙ্গলি জানোয়ারের কাছে, তাকে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার সাথে সাক্ষাৎ করে। আরে কিছু এত বড় ম্যাডামে আমি একটা দুই রাখতে পারবো না হুজুর যদি না বলা তাহলে নেতৃত্ব ইস্তফা দিয়ে এক্ষুনি আমার রাজপ্রসাদ থেকে বেরিয়ে যাও। না হুজুর আমি যাবো আর এক কলি ওই জঙ্গলি বেটাকে এত বড় হিম্মতের জবান, আমার রাজ্যতে থাকবে তো আমাকে রাজখোট দেবে না। না না না, রাজকোট আমাকে আদায় করতেই হবে। আমি আপনাকে কত জায়গায় খুঁজে এসেছি। কি মাথা দে, তোর মুখখানে মলিন দেখছি কেন? বর্মা তোর কি হয়েছে? আব্বা হুজুর, কোথা থেকে ছেলে এসেছে, আমি সেই ছেলের সঙ্গে লেখাপড়ায় বেড়ে উঠতে পারছি না আব্বা হুজুর। আপনি আর একটা বিহিত করুন আব্বা হুজুর। ঠিক আছে মা, একজন না তুই কোনো চিন্তা করিস নি, এই ছোট লোকের বাচ্চাকে আমি আচ্ছা করে সাজিয়ে দেবো। যা মা, তুই সখীদের সঙ্গে ফুল বাগানে খেলা করবি, যা। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই যাচ্ছি। মা আমার দাদর বছর পেরিয়ে যৌবনের পরম বেশে দাঁড়িয়েছে। এখন যদি কোনো ভালো শাহজাদার সন্ধান পাই আর তাকে যদি প্রাপ্তস্থ করতে পারি তাহলে আমি খুশি। আমার বর্তমানে সেই তো থাকবে এই রাজ্যের বাদশাহ। হুজুর হুজুর হুজুর
বলুন মহারাজ, আমাকে কেন স্মরণ করেছে? সনাতন লীলাদ, তুমি দীর্ঘদিন ধরে আমার রাজত্বে বাস করছো, অথচ তুমি আমাকে রাজকোট দিচ্ছ না কেন? রাজকর কোত্থেকে দেব? খরায় সমস্ত মাঠের ফসল নষ্ট হয়েছে, আমাদের বাল বাচ্চা নাও কি মারা যাচ্ছে। আমাকে আপনি ক্ষমা করুন। আমার থেকে আমার রাজত্বে থাকতে হলে রাজকোট তোমাকে দিতেই হবে। প্রত্যেকে দেব। এই সামনে দাদা নাই এই বড় মাঝে বাস করে আমি প্রত্যেকে রাজকর দেব। ঠিক আছে, আমি তোমার রাজকোট মওকুফ করে দিতে পারি, তবে একটি শর্তে। শর্ত? বলো কি শর্ত? শোনা, আমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ি, তাহলে তোমার দল বললে তুমি আমাকে সর্বতভাবে সাহায্য করবে। আমারও একটা বাত আছে মা। তোমার বা? হ্যাঁ, বলো। যদি যদি এই বন মাঝে এসে কোনোদিন বিপদে পড়ে, তাহলে তাকে উদ্ধার করতে আপনি আমাকে সাহায্য করবেন। কিন্তু কিন্তু একটা বাত আছে, কোন নারীর উপর কেউ যদি হাত তুলে, তাহলে আমি কঠোর করবো। এমনি করে যারা আমার ক্ষেত্রে ফিরে যাবে তাদের আমি মাফ করবো, আর যারা তা করবে না তাদের ধরে এনে তাদের গায়ে চান্দা কেটে আমি আমার ভাইয়ের সেই জান হুজুর, আরেক তথ্য। আমি বলছিলাম কি হুজুর, ওই জঙ্গলি বেটা যখন আপনার বর্ষটা স্বীকার করেছে, আপনাকে রাজকোট দেবে বলে রাজি হয়েছে, তাই যদি একটু আনন্দের দিকে আরেক তথ্য। আমি বুঝতে পারছি সুরা, সাক্ষী, বাইছি এদেরকে এখানে যারা ওরা নাচবে, গাইবে, আর আমি প্রাণ ভরে উপভোগ করবো। যাও যাচ্ছি হুজুর, আমি যাবো আর ওই আসমানের হুড়ি দেখে দেবো। সুরা আর বাইছি, বাইছি আর সুরা, এই দুটো আছে বলে বাচ্চা ছায় দেখো না, চিন্তা রয়েছে। আরে এই যে হুজুর একেবারে আসমানের চাঁদ ধরে নিয়ে এসেছে। নাচো! রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা, মনেরই কারাগার। রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা, মনেরই কারাগার।
আমাদের ইনাম। এবার তোমরা যাও। এই কি করলেন হুজুর? এই সাধারণ নর্তকীদের নাচে এই বহুমূল্যবান হালকানা একেবারে দিয়ে দিলেন হুজুর। আরেক জন্তু, আদেশ করুন হুজুর। তুমি পরীক্ষা করো অমূল্য রত্ন, আর আমি পরীক্ষা করি নারীর হৃদয়। তাই তো এই অমূল্য কণ্ঠহার আমি তোকে বকশিস দিলাম। আরেক জন্তু, আদেশ করুন হুজুর, আদেশ করুন। আমার নাম দেশ বিখ্যাত সৈয়দ বাদশা। কোথাও দেখা ছেলে আমার স্কুলে ভর্তি হয়েছে, সেটা নাকি ভয়ানক দুষ্ট। আমার মেয়েটা যেন কিছুতে লেখাপড়া করে পেরে উঠছে না। না হুজুর, না না না, আদেশ করুন, আদেশ করুন। তার সাথে দিকে একটা পরমা সুন্দরী আওরাত আছে। জি হুজুর। চলে বলে কাজ বলে যেভাবে হোক সেই আসমানের হুইকে আমার চাই চাই। আরেক দুটো আদেশ করুন। আরো শোনো, আগামী কন্যা সেই ছোট লোকের বাচ্চা যদি স্কুলে আসে, সে যেন ওই আবার ঘোড়াহাট চরিত্র মানে কাছে আসে, লোকের তাকে কাছে ঢুকতে দেওয়া হবে না। এলো শেখ হাসান হুকুম। হুজুর কিছু লেগেছে? বানাইলে মোরে করবা, তাদের বউ বানাইলে মোরে করবা। আপা আপা আমনে কালি ভিজে পড়েন কেন? আপা একটু খেলাই করতাম, একটু খেলাই করতাম, খেলাই করতাম। এই আপা কইছে তোমরা করতাম, ঠিক আছে রে? তোরে দেখতে লাগি কালারে ঠিক করে দাও, তোরে দেখতে লাগে কালারে কালারে, তোর সাথে ভালোবাসা রে, তোর সাথে ভালোবাসা রে। ইশারাতে কথা বলে জানালা দিয়া ডাকি তোর ঘুরিস না। ইশারাতে কথা বলে জানালা দিয়া ডাকি আর ঘুরিস না। তোরে যাই না তবু বলনে ছেলে করেন এমন কি আমি কি বলছি? স্কুলে গেলি গান বাজনা করলেই তো না কিছু পড়ালেখা করতে হইব। আমি এখন তোমরা পারাবো বলো বলো হিমলের বেল্লের বেল আপা করলের বেল্লের বেল ঢুকে না ঢুকে না ঢুকে না ঢুকে না ঢুকে না। চেপটা কারা কইরা টিপটা দিলাম বইরা। আগে সারাইলে জানা নেই বুঝছো? এই শোনো, আজ তুমি সকালে ওই যে বাঘে দেখেছি বুঝছো? তোমার কত কিছু আসলে ডিস্টার্ব করিস না। যমুনাই সাঁতার কেন মানে কেন মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই স্যার আপনি দাদা মানে চুরি করতে হয়? ওই যে চুপচাপ ভাই ঢুকিয়ে পড়ছেন, একটু গলা কাশি চুরি করে আসি যাই আসি, তুমি বলাকে একটু গলা কাশি দিয়ে দেন না, আমি ঠিকঠাক হয়ে যেতাম গা। বসো বসো কি সরল যে আমার লাগছে আপনি দেখতেন সব কিছু। বসো।
আপনারা বসেন। কালকে যা পড়া দিয়েছিলাম নিশ্চয়ই সবাই শিখেছ। হ্যাঁ, বলো ছোট্ট আমাকে একটা বলা দিয়েছে, বলো। লেরবেল লেরবেল, যায় না ঢুকে দে যখন মজা পাই তখন। আর একজন করো। হ্যালো, ইয়েস, নট ভেরি গুড স্যার। এইদিকে আসো। কোন দিকে আসবো? এইদিকে আসো। স্যার আমার কেন ধরেন তুমি? এই ছেলেটা দেখছেন আমার বেইজ্জতি করতেছে। বলো, তুমি কি বলেছো তাকে? আপনি আইতে দেরি হইতেছে তাই থানারে পাঠাইতেছিলাম। কি পড়াইছো? ওই যে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান জি, কেমনে হলো? ওই যে লেরবেল ঢুকে না সাথে করে টিপ দিয়ে দিলাম। এটাকে পড়া রাখি। আরে এটা রক্ত আছে, আপনি জানেন না? না জানলে বুঝছেন, এক কথাই কইবেন অনেক কথাই কইতাম। এক কথা না, সুই সুতা কেমনে হলো? এমনি লইয়া বুঝাই কইতাম, স্যারই কইছে এক কথাই কইতাম। শুনেন স্যার, আমার বাড়িতে 92 বছরের যৌবনে টক করে একটা আরে শুনেন কি হইছে, আমি কটিয়াদি সম্পর্কের থেকে রাইতে গান গায়া সারা রাত পরে সকালে বাইতেছি গিয়া দে হিরোইদের মাঝে বইয়া আমার নানি ধাক্কাইতেছে আরে শুয়ের ভিতরে সুতা ধাক্কাইতেছে। তারপরে আমি দাদিরে কইলাম, দাদি তুমি ঢুকাইতে পারবা না, আমারে দেও আমি ঢুকাই দেই। তারপরে স্যার সুই সুতাটা আমার হাতে নিয়া মনে হচ্ছে সুতা কাটতেছি, সুতাটারে দাঁতে কাটিয়া শব্দ কারা সুইটারে ধৈর্য করে ভাবনা হামলায় দিছি। আচ্ছা ঠিক আছে, ভালো জ্ঞান আছে তাহলে। ও ভালো জ্ঞান না থাকলে আজকে 9 বছর ধরে ক্লাস 12 পড়তেছি। তাই তো। আচ্ছা ঠিক আছে, বসো। আচ্ছা কই বইতাম? বাবা রহিম স্যার, বলো তো, হিন্দুদের মধ্যে সতী নারীকে? স্যার, হিন্দুদের মধ্যে সতী নারী হচ্ছে সীতা। বলো তো মা তাদের, মুসলমানের মধ্যে সতী নারীকে? আমার বউ। আচ্ছা তোর বলছি আমার বউ কেমন লাগে? কেমন হয়েছে কইতাম? লজ্জা করে। আর লজ্জা শরম না তাকাই কই লাগি, আমি তো সম্ভবের চাকরি করি, রাইতে বিভিন্ন জায়গায় গান বাজনার জায়গা। একদিন ওই যে আজকে দিন বৃষ্টিলাম যে এমন বৃষ্টি হয়েছে, গান বাজনা নাই। আমি মনে সুখে বাড়িতে গেছি গান গাইতে গাইতে, ও সোনার বন্ধু টুনটুনি টুনটুনি করতে মনের রাউসে যাইতাছি, মনের রাউসে বাড়ি যায় ঢুকাই হনি ঘরের ভিতরে আরে বৈশাখ মাসে দিনে নাচ শুরু করছে, আমার কান কালি লড়ে লড়ে লড়ে। আজকা দেখি সম্পর্কের আর ওই যে ম্যানেজার মেনু বুঝে বেরিয়ে গেছে। বুঝলেন কত বড় সত্যি বলছি তো। বলো তো মা তাদের, মুসলমানদের সতী নারীকে? কেন স্যার? আমি এ স্যার রাখেন, মাফ করে দেন। আজকে সত্যি অসত্যি সব বাদ দিয়া আমার একটা নতুন খবর আছে। বুঝলো বলো। খবর তৈল গিয়া ওই যে প্রেসিডেন্ট আগামীকাল স্কুলে আসতে হইলে উড়িয়া বাছগুড়া এবং জরির জামানি স্কুলে আসতে হবে, নচেত তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে 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 না। আমার আদেশ। ও স্যার মাফ করেন, এটা আমার আদেশ না, এটা হচ্ছে আমার হুজুর বাদশা সাইদের হুকুম। সত্যি বলছো তো? জি স্যার। বাবা রহিম স্যার, আমি সাহেব বাসার বেতন বলতে চাকরিজীবী, যদি সাহেব বাসায় অর্ডার দেওয়া থাকে তাই সত্য। তোমাকে কালকে স্কুলে আসতে হলে জরির জামা এবং উড়াবাদ ঘরে স্কুল আসতে হবে। আমি কোথায় পাবো জরির জামা আর উড়িয়াবাদে ঘোরা? সেটাই বলতে না, স্কুল আজকে আমাদের ছুটি, তোমার চলে যাও। আচ্ছা স্যার, আপনি যান, তুমি যাও। আপনারা সব জায়গায় দিছি মাইলানির ভূতের